আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমরা MSI 110 মাদারবোর্ড মডেলের মাদারবোর্ড সম্পর্কে কিছু ধারণা দেব। তো ওই মাদারবোর্ডটি আমাদের সমস্যা হলো গিয়ে মাঝে মধ্যে ডিসপ্লে আসে, মাঝে মধ্যে আসে না, এরকম একটা সমস্যা ছিল। তো আমরা মোটামুটি প্রবলেমটা ধরতে পারছি। ওইটার যে গ্রাফিক্স থেকে ওভারহিট হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছিল। তো প্রথমে আমরা ভালোভাবে মাদারবোর্ডটা অনেক ময়লা ছিল, তো ভালো করে আমরা ওয়াশ করে সার্ভিস করে নিয়েছিলাম হটগান দিয়ে। ওইটা কিছুটা শুকিয়ে নেই। তারপরে আমরা যেহেতু আমরা ওইটা থিনার দিয়ে আমরা ওইটা ওয়াশ করেছিলাম, সেহেতু আমরা গ্রাফিক্সের উপরে হালকা একটু হিট দিয়ে এটা সার্ভিস করে নিই। তো ওইটা মাদারবোর্ডটা মেইনলি সমস্যাটা ছিল এই যে ক্রিস্টাল সমস্যা ছিল। ওইটা আমরা ভালোভাবে আপনারা প্রথমে ওইটা ভালোভাবে মাল্টিমিটার দিয়ে মেপে শিওর হয়ে যাবেন। তো আমরা ওইটা মোটামুটি শিওর হয়েই কাজে লাগছিলাম। তারপরেও আপনাদের কিছুটা আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা প্রথমে সেম মানের ওইটা ক্রিস্টালের উপরে সেম মানের যে ক্রিস্টালগুলো আছে, আপনাদের কাছে যদি পুরাতন বোর্ড থাকে তাহলে ওইটাকে পাবেন। তো আমরা সেম মানের একটা ক্রিস্টাল এটা থেকে আরেকটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো আপনারা ভালোভাবে ওইটা কেয়ারফুলিভাবে খুলবেন যাতে মাদারবোর্ডের ডায়াগ্রামে কোনো সমস্যা না আসে। তো আপনারা খোলার পরে আপনারা ওইটা প্লাস মাইনাস দেখে ভালোভাবে প্লাস মাইনাস থেকে ওইটা আবার যে জায়গা থেকে খুলছিলেন সেই জায়গায় ঠিক মতো ওইটা কানেক্ট দিয়ে দেবেন। তো কানেক্ট দেওয়ার পরে দেখেন কি হয়। আমরা মোটামুটি ওইটা লাগাই ফেলছি। তো ওইটা ফিটিং করে দেখি কি হয়, দেখতে থাকেন আপনারা। দেখি কি হয়। আলহামদুলিল্লাহ আমাদের ওইটা সাকসেস হয়ে গেছে। তো আপনারা আপনাদের এরকম সমস্যা থাকলে আপনারা শিওর হয়ে এটা কাজ করবেন। আর আমরা বারবারই বলে থাকি, আমাদের সব ধরনের ল্যাপটপ কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিসিং করা হয়, সব ধরনের ইউজ ল্যাপটপ কেনা বেচা হয়। ধন্যবাদ।